ভুলের জন্য আমার বড় ধরনের ভুল হয়ে যাবে এবং মিনিটে সেকেন্ডে সেটা সারা পৃথিবীতে চলে যাবে এবং আমার যে রাজনৈতিক ভবিষ্যৎ আমি থ্রেটে পড়ে যাব। 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে মানুষ চিন্তা করবে যে এখন থেকে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা যারা আস্থার জায়গা আছি, আমরা যারা বিশ্বাসের জায়গা আছি, আমরা যারা এই মঞ্চে আছি, সরকারি দল হোক আর নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হোক অথবা জাতীয় ঐক্যমত্যের সরকারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই 31 দফার মধ্য দিয়ে মাধ্যমে দায়িত্বশীল আমাদেরকে খুব বেশি বেশি হতে হবে। সেটা লক্ষ্মীপুরের প্রচার ক্ষেত্রে হোক, লক্ষ্মীপুরের যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে হোক, লক্ষ্মীপুরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, যেটা আমাদের আমির সাহেব বলেছেন এই দাবিগুলো লক্ষ্মীপুরের জন্য খুব বেশি লক্ষণীয়, খুব বেশি প্রয়োজন। সেটাকেও যদি টার্গেটে পৌঁছাইতে হয় তাহলে এই দেশে জাতীয় ঐক্যমতটা খুব জরুরি। জাতীয় ঐক্যমত লক্ষ্মীপুরে যদি করতে পারি ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জাতীয়ভাবে করতে সক্ষম হব। কারণ আপনার পার্টিকে আপনি পরামর্শ দিবেন, আমার পার্টিকে আমি পরামর্শ দিব। সকল পরামর্শের জায়গা থেকে আমরা মনে করি জাতীয় ঐক্যমতটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত, যেটি বারবার তারেক রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে 31 দফার মাধ্যমে জাতীয় ঐক্যমতের কথা বলছেন। সেই জাতীয় ঐক্যমত গঠন করতে গিয়ে আজকে যখন আমরা দেখি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত 2-4টি কথা হয়ে যাচ্ছে, আমরা কিছুটা আশাহত হই। অনেকটা আশাহত যেন না হই সেজন্য এই চ্যালেঞ্জটা তারেক রহমান দায়িত্ব নিয়ে করছেন এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতা তিনি কামনা করছেন। আমার দৃঢ় বিশ্বাস সেই সহযোগিতা আমরা পাচ্ছি এবং পাবো। কিছুটা বিচ্যুতি, কিছুটা বিক্ষিপ্ত সে আলোচনা হলো, শেষ পর্যন্ত এক মঞ্চে থাকবো, শেষ পর্যন্ত ঐক্যে থাকবো এবং জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরটা যেমন গড়বো, বাংলাদেশটাকেও বিনির্মাণ করব এবং বাংলাদেশটাকেও সুন্দরভাবে গড়ব। এবং আমি যে বয়স, এই বয়সে যে এই প্রজন্মের যে ছেলেটা ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, তার চেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে আমি অত পরিচিত না। তবে এতটুকু আমি বুঝি যে আমাকে খুব সতর্ক থাকতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। আমি যদি সতর্ক না থাকি, আমি যদি সজাগ না থাকি, একটু ভুলের জন্য আমার বড় ধরনের ভুল হয়ে যাবে এবং মিনিটে সেকেন্ডে সেটা সারা পৃথিবীতে চলে যাবে এবং আমার যে রাজনৈতিক ভবিষ্যৎ আমি থ্রেটে পড়ে যাব। এই জন্য প্রত্যেকটা ব্যাপারে আমরা যারা রাজনীতি করি, রাজনীতির বাহিরেও যাদের সহযোগিতা নিই, ইভেন আপনারা যারা সাংবাদিক, আপনারা মনে করবেন না যে আমার একটা টুইট ছেড়ে দিলেন, আমার একটা মেসেজ ভিডিও কন্টেন্ট তৈরি করে বা ভিডিও রেকর্ডিং বক্তব্যের ছেড়ে দিলেন, আপনি সেভ হয়ে গেলেন আর আমি বেঁচে গেলাম, আমি ক্ষতিগ্রস্ত হলাম, তা না। আপনার পিছনে, আপনার পাশেও এই কাজটা করার জন্য খুব বেশিক্ষণ কেউ লাগবে না, কারণ সবার হাতে স্মার্টফোনটা আছে, সবাই বুঝি। এই জন্য বলছি এই প্রজন্ম যত বেশি বুঝে হয়তোবা আমি বুঝি না, কিন্তু এখন এই মুহূর্তে যারা এই দেশের নেতৃত্ব দিতে চায়, যারা আমরা এই দেশে রাজনীতি করি, মানুষকে আশ্বস্ত করি, এই আশ্বস্তের জায়গা, এই বিশ্বাসের জায়গায়, এই আস্থার জায়গায় আমাকে খুব সতর্ক উচ্চারণ করতে হবে। কথা যেটা বলবো, কাজ সেটা করব। মাইকে শুধু বলে গেলাম, চাপাবাজি করে গেলাম, কাজের মধ্যে সেটা ফুটিয়ে তুললাম না, কর্মের মধ্যে সেটা করলাম না, তাহলে এই রাজনীতিবিদ, এই সম্পাদক, এই প্রকাশক তাহলে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। মানুষ সেটাকে আবার ঘৃণার চোখে দেখবে। আমি যেন সেই দিকে না যাই, এই পরামর্শটুকু আমার এই পত্রিকার মালিকরা আজকে দিতে চাই। উনি থাকবেন কি থাকবেন না ওনার কর্মের উপর নির্ভর করবে, ওনার প্রকাশনের উপর নির্ভর করবে, ওনার কার্যক্রমের উপর নির্ভর করবে। খুব পজিটিভলি, যেহেতু এই দায়িত্বটুকু তিনি নিজের ঘাড়ে নিয়েছেন, আমার বিশ্বাস তিনি সাকসেস হবেন ইনশাআল্লাহ এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের।